الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী যে নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির। জিকির কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? হ্যাঁ, একটু জবান খুলে কথা বলতে হবে। গ্যাপ হয়েছে, মাঝখানে ফাঁক হয়েছে, এই জন্য আপনাদের কথা বক্তার কানে খুব জোরে আসতেছে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন অপরাধ করে, সারা জীবন, আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে এই কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? এজন্য সবাই শরম লজ্জা ত্যাগ করে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? মাশাআল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা, জবান করে মহব্বতের লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়াপাড়া রহিমা খাতুন নুরানি হাফিজি মাদ্রাসা, ইয়াতিমখানা এবং আল নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আসির উদ্দিন ব্যাপারী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসেছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে সুদূর গাইবান্ধা থেকে আগত আমার ভাতিজা আলহাজ মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সূরা কাউসারকে সামনে নিয়ে। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসেছেন, এই সাইডে অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন, আবার এই সাইডেও কিছু আল্লাহর বান্দা বসেছেন, মানে মাহফিলটা বেসাইজা সাইজ, মানে জায়গার সংকুলন হওয়ার কারণে এরকম বেসাইজা হয়েছে। যিনারা আমার সামনে বসে আছেন আপনারা সকলেই আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বললাম, সবচাইতে বড় ডিগ্রি হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায় ও তখনই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। তা আমরা সামনে যারা বসে আছেন আপনারা কার বান্দা? এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এরকম প্রশ্ন যদি কেউ করে যে আমরা যে আল্লাহর প্রশংসা করি কেন করি, আপনি কি কারণ বলে শেষ করতে পারবেন? আল্লাহর প্রশংসা বলার কারণ বলে কি শেষ করা যাবে? তবে কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার?
তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো আমাদের কেমন হতো আপনারা জানেন? যদি আল্লাহ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, ইহুদির ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? আপনারা হয়তো বলতেছেন, হুজুর কি হতো? আপনারা বলেন তো, আল্লাহর কোরআন যে কথা বলে তার উপর কোনো কথা আছে? জোরে বলেন, কোরআন যে কথা বলে তার উপরে কোনো গল্প চলবে? আল্লাহ যেখানে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা গ্রহণ করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই একটু জবান খুলে বলেন, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ কি? আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে ভালোবেসে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এজন্য প্রশংসা আল্লাহর কম হবে না বেশি হবে? আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী তিনি জাবিন্দার, আমরা পাপী তিনি জাবিন্দার। এই জাবিন্দার কে? আল্লাহ। আল্লাহ জামিন দিবে? খুব খেয়াল করবেন, আমরা পাপী, তিনি হলেন জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় একজন উকিল এবং ব্যারিস্টার হবেন। সেই উকিল এবং ব্যারিস্টার হচ্ছেন আমাদের নবী। তিনি আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। তিনি কে? শুধুমাত্র আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা নবীকে নেতা বলতে মনের মধ্যে সামান্যতম যদি একটু দুর্বলতা প্রকাশ করেন, তাহলে নবীর উম্মত হয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আমার ভাতিজা ওয়াজ করল হাউজে কাউসার নিয়ে। হাউজে কাউসারের এক নম্বর গুণ হলো, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। কি মনে করতেছেন হাউজে কাউসারের পানি কে দিবে? নিদানে আখেরাতে তরাইতে পলসেরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন বিশ্ব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলতেছেন না? আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, ধোঁকা? বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভেজাল, ধোঁকা, সন্দেহ? ইমানদার মুসলমান দাবি করবেন আর মানুষের তৈরি সংবিধানকে পবিত্র সংবিধান বলে চলবেন, কোনোদিন মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো সংবিধান নাই। জোরে বলেন ঠিক? কোরআন শুনলে ভালো লাগে। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, আবু জেহেল কোরআনের পক্ষে তারিফ করতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল শুনতে শুনতে আমি বুঝবারই পারিনি। তার মানে বোঝা গেল কোরআন শুনতে আবু জেহেলকে খারাপ লাগছে না ভালো লাগছে?
জোরে কোন, ভালো লাগছে না খারাপ লাগছে? কিন্তু পাশেই আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? গ্রহণ করা মানে সেই কোরআনকে ধরলে অসুবিধা কি? আপনারা বলেন তো, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? তা আবু সুফিয়ান বলতেছে, এই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আবু জেহেলের মতন যারা বাংলার জমিনে ভুয়া নেতৃত্ব দিতে চায় তাই শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই বলে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক, আছে না নাই? জোরে কোন আছে না নাই? 29 পারে প্রথম যে সূরা, তার নাম কি? সূরা মুলক। তাহলে সূরা মুলক নামে যদি সূরা থাকে তাহলে সেই কোরআনে রাজনীতি নাই? জীবনে কোরআন পড়ে না, ইসলাম জানে না, আজ দুই একটা ফতুয়া মারে। আজকে আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো। আমাদের বগুড়াতে যখন কোনো মানুষ মারা যায়, বগুড়াতে কোনো মানুষ মারা যায়, মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গাজীপুরের খবর কি? ওই একই খবর। মানুষ মরে গেলে আপনারা কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কি এটা মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ নাজিল করছে? আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই আয়াতটা কখন পড়ার জন্য বলা হয়েছে? বিপদ আপদ মুসিবত। সরাসরি তো আপনারা কোরআনের আয়াত থেকেই শুনতেছেন। ইজা মানে কি? যখন। ইজা মানে কি? যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ এবং মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বিপদ আপদ মুসিবত থেকে আমরা ইন্না লিল্লাহ পড়ি না, মানুষ মরলে পড়ি। কারণ কি? আপনারা গাজীপুরের মানুষ বলতে পারবেন মানুষ মরলে কি জন্য পড়েন? হ্যাঁ, গাড়িটা একটু যাক, গাড়ির শব্দে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে সমস্যা হবে। আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, আমার যারা ওস্তাদ ছিল তাদেরকে আমি বলেছি, হুজুর, যে এই বিপদ আপদের আয়াত এটা মানুষ মরলে আমরা কেন পড়ি? তো হুজুরেরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, আমরাও পড়ি, আগের লোকেরাও পড়েছে, আমরাও পড়ি। আচ্ছা, এরকম উত্তর দিলে হবে? তাহলে উত্তরটা সহি করে দেওয়ার দরকার আছে না নাই? মানুষ মরলে আপনারা পড়েন? ইন্না লিল্লাহ পড়েন? আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নাম কি? তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য। সে জায়গার নাম কি? তুর পাহাড়। একটু হাঁ করবেন, সে জায়গার নাম কি? তুর পাহাড়। মুসা নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে, আল্লাহ, আমি এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি চমকে যাবেন। আচ্ছা, মুসা নবী কি বলবে আল্লাহ জানে কি জানে না? ধর এখন জানে কি জানে না, কিন্তু মুসা নবী এই কথা কেন বলতেছেন যে আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে আল্লাহ আপনিও চমকে যাবেন। আচ্ছা, আল্লাহ চমকে যাবে এমন কথা মুসা নবী বলার পিছনে অবশ্যই কারণ আছে। জোরে কারণ আছে না নাই? আল্লাহ বললেন, মুসা তুমি কি বলতে চাও? মুসা বলতেছে, আল্লাহ এমন একটা কথা বলতে চাই, আমার আছে কিন্তু আপনার নাই। এমন একটা কথা বলতে চাই যে আমার আছে আপনার নাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার আছে আমার নাই, সেটা কি কথা? মুসা বলতেছে, আল্লাহ তার নাম হলো মৃত্যু। আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছেন, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না, কারণ মরার যে মজা, মরার যে শান্তি, এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনারা বলেন তো, মরা কষ্ট না শান্তি?
এই মরছেন নাকি? আপনার মরছেন তো, না মরে কেমনে বলতেছেন কষ্ট? হ্যাঁ, আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলার মানুষ মরবার চায় না দেখে কষ্ট পায়। আল্লাহ বলে, মুসা তুমি কি বলতে চাও? মুসা বলতেছে, আল্লাহ মরার মধ্যে যে শান্তি আছে সেই শান্তি আমি পাবো, কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা রে, মানুষ দুনিয়াতে আসলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই বুঝতে পারতেছেন না দেখে কথার হকারি ধরতেছেন না। যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, আপনি আমাকে লাঠি দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন, কিন্তু সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে উত্তম নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আচ্ছা, আপনারা জান্নাতে যাবেন না? এতক্ষণ তো জান্নাতেরই ওয়াজ শুনলেন। কারা কারা জান্নাতে যাবার চাচ্ছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো ভাই। যারা যারা জান্নাতে যাওয়ার নিয়ত করছেন তারা একটু আল্লাহকে হাত তুলে দেখান, হাত নামান। এখন আপনারা বলেন, যে জান্নাতে যাওয়ার জন্য আপনারা হাত তুললেন, সেই জান্নাতে কি জীবিত অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? জীবিত অবস্থায় জান্নাত পাওয়া যায় না। তার প্রমাণ হলো, লাইলাতুল মিরাজে আমাদের নবী একটা মসজিদে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সেই মসজিদের নাম কি? দুনিয়াতে বাইতুল মামুর, সেটা তো চতুর্থ আসমানে। এই দেখেন, মসজিদে আকসা। বর্তমানে ফিলিস্তিন, জেরুজালেমদের যে কষ্ট, এই কষ্টের পিছনেই কিন্তু মসজিদে আকসা। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, ওই মসজিদের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়ালেন। পড়লেন না, পড়ালেন। এই জন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এক সময় নবী বললেন, জিবরাইল আমি যে 2 রাকাত নামাজ পড়ালাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তারা কে? ফেরেশতা জিবরাইল বললেন, যতগুলো নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলকে আজকে আপনার মুসল্লি বানায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি একটু সবাইকে দেখতে চাই। জিবরাইল বললেন যে আপনি শুধু সবাইকে দেখতে চান তা না, আপনাকেও সমস্ত নবী রাসূল দেখতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সমস্ত নবী রাসূল আমাদের নবীকে দেখতে চায় কি চায় না? সঙ্গে সঙ্গে একটা মেম্বার আনা হলো। ওই মেম্বারে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে, আর নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। হঠাৎ নবী দেখতে পায় সমস্ত নবীর চেহারা আলোকিত, আর একজন নবীর চেহারা হলো মলিন। সমস্ত নবীর চেহারার মধ্যে আলো দেখা যায়, কিন্তু একটা নবীর চেহারা মলিন। মলিন মানে কি? আলো দেখা যায় না। তো নবী বললেন, জিবরাইল ওই যে একটা নবী আমি দেখতেছি, ওই নবীর চেহারা মলিন কেন? জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ নবী তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা রুহুল্লাহ। তো আপনি আল্লাহ নবী ঈসা, আপনার চেহারা মলিন কেন? ঈসা নবী বলতেছে, আপনি সমস্ত নবীদের চেহারায় আলো দেখার কারণ হলো তারা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়তেছে, যার কারণে তাদের চেহারার মধ্যে আলো দেখা যায়। কিন্তু আমার চেহারা মলিন হওয়ার কারণ হলো আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী বললেন, আপনি জান্নাত থেকে না আসে কোত্থেকে আসলেন? বলে, আমার তো মৃত্যুই হয় নাই, আর মৃত্যু না হলে মানুষ জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। জোরে কোন কথা, ঠিক কিনা? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে বলবেন মরতে চাই। সবাই জবান দিয়ে একবার বলবেন ইনশাল্লাহ। বলার মধ্যে লাভ কি? আমি ওয়াজ করতে আপনারা বুঝতে পারবেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? মরতে চাই, মরতে চাই। এই যুবকরা সবাই বলবা, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কোনোদিন মরতে চাই মিছিল শুনছেন? শুনছেন? আর আপনারা নিজেরাই করতেছেন। যারা ওয়াজ শুনবার আসেনি তারা বলতেছে আমরাই ভালো আছি রে,
এমন এক বক্তা বগুড়া থেকে আসছে, মরার মিছিল করতেছে। তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবে না, তোমাকে মরতেই হবে। কিন্তু আজকে যারা মরতে চাই বলে জিকির করতেছে, অবশ্যই তাদের অন্তরে জান্নাত পাওয়ার একটা আশা আছে। জোরে কোন আছে না নাই? তাহলে জান্নাত পাইতে গেলে মরতে হবে। এই মৃত্যুটা কেমন? আল্লাহ কোরআনে বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এখন বলেন, আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আমাদের করণীয় কি? আল্লাহর কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? রাত বেশি হয়ে গেছে সেটা আমিও জানি, রাত বেশি হয়েছে, যার কারণে এই মাদ্রাসার একজন তালবে ইলম 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, যার মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে। তো এই পাগড়িটা তো বক্তা যখন প্রধান বক্তা বা প্রধান আলোচক যেটাই হোক, ওয়াজ শুরু করার আগেই তো মাথার পাগড়ি দেওয়া লাগে না? কিন্তু রাত বেশি হওয়ার কারণে ওনারা বলতেছে, হুজুর এটা ওয়াজের এক ফাঁকে আপনি দিয়ে দিবেন। এই মাদ্রাসার উন্নতি কি? মাদ্রাসার উন্নতি হলো এই মাদ্রাসা থেকে হাফেজ সাপ্লাই দেওয়া। জোরে এখন কথা ঠিক কিনা? গোটা 30 পারা কোরআন হেফজ করেছে এমন একটা ছেলে, আজকে আপনাদের সামনে তার মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা তার মাথায় পাগড়ি দেওয়া এটা দেখবেন না? দেখবেন না? তো এই লড়াচড়া হাঁটাচলা করেন কেন? একটু গুরুত্ব দিয়ে শোনেন। আল্লাহ মানে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনার বলেন তো, আল্লাহর জন্যে যারা মরে তারা কি মরার কোনো ভয় করে? আমি একজন মানুষের নাম বলবো, আপনারা দেখেন তো তাকে চিনতে পারেন কিনা। সে মানুষের নাম হলো মীর কাসিম আলী। নাম শুনছেন? মীর কাসিম আলী। তাকে এসে উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসিম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা বাকি। 2.5 ঘন্টা পরে যার ফাঁসি হবে, তাই কি বলবে, আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? এই কথা কন, আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? অথচ তিনি মুসকি হেসে বলতেছেন আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা বাকি আছে। তাহলে উকিল, খামাখা বসে থেকে লাভ নাই, আমি 2 ঘন্টা ঘুম পারবো। আমি 2 ঘন্টা ঘুম পারবো। যদি আমি চেতন না পাই, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি একটু আমাকে ডাক দিও। আচ্ছা, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সে 2 ঘন্টা ঘুম পারবে, যদি চেতন না পায় তাহলে ডাক দিবে। এটা সুস্থ মানুষের কথা? আচ্ছা, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি সেই ঘুম পারবি? কন ঘুম পারতে পারবে? আবার বলতেছে যদি চেতন না পায় তাহলে আমার একটু ডাক দিও। তখন উকিল মনে মনে চিন্তা করতে, ফাঁসি চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। এই কারণে কি বলতেছে কি না বলতেছে, আসলে উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেল। রাত যখন 11:30 বাজে, কয় ঘন্টা পর? 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, তখন উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে ফাঁসির আসামি মীর কাসিম আলী নাক ডাকে ঘুম পাড়তেছে, এরকম নাকের শব্দ হচ্ছে। উকিল চিন্তা করে, যে লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবে আর সেই লোকটা এখনো ঘুম পাড়ে, কারণ কি? আস্তে করে পাটা নড়াইছে, সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসিম আলী অজু করে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি বের করে কি যেন বললেন। এরপরে ফাঁসির কন্ডম ছেড়ে যতগুলো পাঞ্জাবি ছিল সব চাইতে ভালো পাঞ্জাবিটা গায়ে পরে মাথার চুল চিরুন দিয়ে হাসায়, বলে উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আর এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল চিরুন দিয়ে হাসাইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মীর কাসিম আলী, উকিল রে 8 ঘন্টা পরে ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলার 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান
ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আপনার বলেন তো বাংলাদেশের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আলেম ওলামা, মীর কাসিম আলী, তারপর মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, এরকম যাদের নাম আমরা শুনেছি, কাদের মোল্লা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনার বলেন তো এ ফাঁসি কি ন্যায় ভিত্তিক না অন্যায়? হক কথা বলবে, এটা কি ন্যায় না অন্যায়? খুব খেয়াল করবেন। এখন বলতেছে মুসা নবী, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অফ করেছি। আজকে যারা এখানে বসে আছেন, মানুষ অল্প হোক বেশি হোক, সবাই নিয়ত করেন মরবই যখন, আমাদের মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আমার ভাতিজা আয়াতে কারিমা শুনাইনি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, নিশ্চয় কুরবানি, নিশ্চয় বেঁচে থাকা, নিশ্চয় মরে যাওয়া একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে মৃত্যু বলা যাবে না, এ কথা কে বলেছেন? যার প্রমাণ হলো আবু সাইদ। নাম শুনছেন? আমাদের রংপুরে আবু সাইদ। আমার গ্রামের একটা ছেলে, আমার সম্পর্কে গ্রামের ভাই হয়, তার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। আমারে বলে, হুজুর একটা ভালো নাম রাখেন। তাই বললাম এই মুহূর্তে আমার কাছে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যে জীবন দিয়েছে, পুলিশের সামনে দেখুন 2 হাত তুলে বলেছে মর। অন্যের সঙ্গে বেঁচে থাকা আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে মরে যাওয়া অনেক দাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই মাত্র বললাম ছেলেটার নাম রাখো আবু সাইদ, ও খুশি হয়ে আমার হাতে 500 টাকা দিয়ে বলতেছে, ভাই আসলে আমার তো মনে নাই, সেই থেকে ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন আবু সাইদের বাপ ডাকে আবু সাইদের মা, আবু সাইদের মা ডাকে আবু সাইদের বাপ। আপনারা বলেন তো রংপুরে আবু সাইদ মারা গেছে, আর একটা আবু সাইদ আছে না নাই? এ কথাক্ষণ আছে না নাই? আমার এক খালা গ্রাম সম্পর্কে একদিন মোবাইল করে আমাকে বলতেছে, বাবা বহু তদবির করে তোমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো। তা আমি খালাকে ট্রাই করার জন্য বললাম, খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই বলছি হাসিনা, খালা মোবাইল গরম করে, এই তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম রাখতে, আপনি খুনি হাসিনার নাম বললি। আপনার বলেন আবু সাইদ মারা গেছে, তারপরেও তার নাম মানুষ খুশি হয়ে রাখতেছে, আর হাসিনা জীবিত থাকার পরেও তার নাম কেউ রাখবে না। অন্তত 50 বছর যতদিন মানুষ হাসিনার কথা মনে রাখবে, কোনো মেয়ে মানুষের নাম, কোনো মেয়ে সন্তানের নাম কেউ হাসিনা রাখবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই জন্য আমরা মরবো কার জন্যে? সবাই বলেন না কেন, মরা তো লাগবেই রে পাগলা। আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন নাকি? বাঁচতে পারবেন? বাঁচার কোনো উপায় নাই, মরা লাগবেই। এই জন্য সবাই বলেন আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য মৃত্যুবরণ করেছে, নাম হলো হোসাইন। ধরে বলেন নাম কি? আল্লাহর জন্য মৃত্যুবরণ করেছে। কারবালার ময়দানে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটার নাম কি? হোসাইন। দেখেন কারবালার ময়দানে তার দেহ পড়ে থাকলো, দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন করে নিয়ে গেল দামেস্কে। দামেস্কে নিয়ে গিয়ে ইয়াজিদের সামনে একটা তস্ত্রুতি করে, একটা গামলায় করে হোসাইনের মাথাটা যখন ইয়াজিদের সামনে দেওয়া হলো, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ধরে কোন কি ছিল? এই লাঠি বুঝেন না? ওই লাঠিটা হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ইয়াজিদ ঢুকিয়ে দিয়ে বলতে, হোসাইন জেদ করে তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি শেষ হয়ে গেলে, অথচ তুমি আমাকে মাইনা নিলে আজকে তোমার এই পরিস্থিতি হইতো না, তুমি শেষ। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন এরকম ইয়াজিদ অহংকারের কথা বলতেছে, তুমি শেষ। সাইদি তুমি শেষ, মতিউর রহমান নিজামী তুমি শেষ। ওনারা শেষ হয়নি, শেষকে এই জিনিসটা খেয়াল করেন। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢোকায় বলতেছে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে, তোমার নাম গন্ধ পৃথিবীতে থাকলো না। হোসাইন ইয়াজিদের সামনে যতগুলো লোক বসেছিল সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা তুলতেছে না।
কারণ সবাই জানে মাথা তুললে তার মাথা আউট হয়ে যাবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী নাম হলো আনাস ইবনে মালিক। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীর বয়সটা হলো 80 বছর। 80 বছরের বয়সের একজন সাহাবী আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, মুখে যা আসে তাই তুমি বলতেছো। তুমি বলতে তো হোসাইন মারা গেছে, হোসাইন শেষ হয়ে গেছে, হোসাইন ধ্বংস হয়ে গেছে। যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি অহংকার করতেছো, সেই হোসাইনকে তুমি চিনো? সেই হোসাইনকে তুমি চিনো যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো? সেই হোসাইনকে তুমি চিনো? যেই বলেছে চিনো, সমস্ত যতগুলো মানুষ ছিল সবাই মাথা তুলেছে। যদি বলতো সেই হোসেনকে তুমি জানো, তা কিন্তু বলে নাই। সেই হোসেনকে তুমি চেনো? শোনো, আমি লাগাতার 10 বছর নবীর খাদেম ছিলাম। আনাস ইবনে মালিক বলতেছে, আমি 10 বছর নবীর খেদমত করেছি। ওই 10 বছরে হোসেন খুবই ছোট ছিল। একদিন নবী ঘরের ভিতরে নামাজের সেজদায়, নবী যত সুন্নত এবং নফল নামাজ পড়তেন, এই নামাজগুলো নবী ঘরে পড়তেন, আর ফরজ নামাজগুলো নবী জামাতে আদায় করতেন। তো নবী এক নামাজের সেজদায় আছে, এমন সময় কোত্থেকে ছোট্ট হোসাইন দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। চিন্তা করে দেখেন, নবী তখন নামাজের কোথায়? সেজদায়। আর এমন সময় হোসেন বলতেছে, চল ঘোড়া চল, ঘোড়া চল। আনাস দেখতেছে ছোট বাচ্চা, তো বুঝবার পারেনি। এই জন্য আনাস রাদিয়াল্লাহু দাঁড়িয়ে থেকে আর পারলেন না, দৌড়ে এসে নবীর পিঠ থেকে হোসাইনকে নামাবার চান। সঙ্গে সঙ্গে নবী এভাবে হাত দিয়ে ইশারা করলেন, মানে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসেন দেখতেছে যেই ঘোড়া চলে না, তার পিঠে বসে থেকে কোনো লাভ নাই। বরং হোসেন রাদিয়াল্লাহু যখন চলে গেছে, এরপরে নবী এক সময় নামাজ শেষ করলেন। আনাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে চল ঘোড়া বলতেছিল, আমি তখন পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু আপনি সেজদারত অবস্থায় এভাবে ইশারা করলেন, নিষেধ করলেন কেন? এমন সময় আল্লাহ নবী বললেন, আনাস, তুমি যাকে পিঠ থেকে নামাবার চাইছো, তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে বলেছে, যতক্ষণ হোসাইন আপনার পিঠে চল ঘোড়া বলবে, ততক্ষণ আপনি সেজদায় থাকবেন। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। এখন আপনারা বলেন, আল্লাহ হোসেনকে ভালোবাসতেন কি জন্যে? বাতিলের সঙ্গে আপোষ করার জন্যে, না হকের পক্ষে জীবন দেওয়ার জন্যে? আজকে আমাদের বাংলাদেশের মুসলমান, আমাদের সামনে হক আসতেছে, হক। কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, এই হককে সমাজে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এজন্যে গভীর রাতে সবাই অন্তর থেকে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। ঘরে ঘরে বহু জ্বালাছেন, আপনারা বলবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়। এই ভাই, এদের সামনে ফাঁকা, এই ফাঁকা জায়গায় বসেন তো, এই যারা দিকে দাঁড়িয়ে বসেন, এই ফাঁকা জায়গায় বসেন। সামনে ফাঁকা রাখা যায়? মাঝে মাঝে ফাঁকা রাখবেন না, ফাঁকা থাকলে পিছনে থাকবে, অসুবিধা কি? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো। বলতে পারবেন? গলা খাঁকারি দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনারা বলেন তো, এই কোরআনের মাদ্রাসার জন্য যখন আপনাদের কাছে টাকা চাইলো, তখন আপনারা সবাই দিলেন না? এটা কি রাগ করে দিলেন না? না বুঝে দিলেন না? একটা হলো মানুষ রাগ করে যে আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা বাংলাদেশে দিচ্ছে। সেই শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে। আর জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর সহি শিক্ষা কোরআন যারা দেয়, তাদেরকে সরকার 1 টাকাও দেয় না, আমরাও দিব না, এই মনে করে আপনারা বসে আছেন নাকি? আপনাদের কি ধারণা? একটা প্রাইমারির মাস্টারের বেতন কে দেয়? এ কথা কন না কেন? কে দেয়? কি শিক্ষা দিচ্ছে? আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে
না লে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদন মাছে। এই যে ছেলেটা মাথায় পাগড়ি পাবে তাকে নিয়ে আসো। যে ছেলেটার এতগুলো মানুষ দেখেন, আজকে দেখে যান, সকলের ভাগ্যে হয় না। 30 পারা কোরআন হেফজ করা মানে কি? এই গোটা কোরআন সিনার মধ্যে ঢুকাই দাও। তুমি হেফজ করছো তো পাগড়ি কোথায়? দেখেন, এটা ভাগ্যের ব্যাপার। আপনাদের ছেলে মেয়েদেরকে তো কোরআনের শিক্ষা দিবে না নাকি? দেওয়া দরকার আছে না নাই? আমি মাথায় পাগড়ি পরে মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলেই রাত বেশি করা আমার অভ্যাস না। আমি এখানে অনেক আগে এসেছি, আপনারা আমার ভাস্তার ওয়াজ শুনতেছিলেন, যুবক মানুষ তো, আমিও খুব খুশি হচ্ছিলাম। ও এক এক সময় এক একটা ঢঙ্গে ওয়াজ করতেছিল, আমি ঘরের মধ্যে খুব হাসতেছিলাম। যখন কাদের কাকার গান গাইলো খুব ভালো লাগলো। ভালো লাগলো না? হ্যাঁ, তোর নাম কি? এটা তো এখন মাদ্রাসার হুজুরে করে এটা বলে দেওয়া দরকার। ছেলেটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, হুজুর আসেন। এ ভাই, একটু বসেন না কেন? একটা পাগড়ি দেওয়া হচ্ছে, তাও লড়াফড়া করে, আশ্চর্য। বলে দেন, হ্যাঁ, পরিচয় দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ লাবিব হাসান, হাফেজ মোহাম্মদ লাবিব হাসান, পিতা মোহাম্মদ আফিরুল ইসলাম, মুক্তাগাছা। আপনার মাদ্রাসার ছাত্র কয়জন? এই মাদ্রাসায় সর্বসাকল্যে 50 জন ছাত্র আছে। কতজন? এ কথা কন না কেন? আমার সঙ্গে কি হুঁকারি দিলে গুনাহ হবে আপনাদের? কতজন? 50 জন ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। 50টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে নাম আল্লাহর কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, কোরআনের চাইতে বড় দান আর পৃথিবীতে কিছুই নাই। যাদের বাপ মা কবরে গেছে, আমি শুধু তাদেরকে বলবো 50টা কোরআন এই মাদ্রাসায় দান করা লাগবে। এক কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিতে? আমি কিন্তু 50টা কোরআন শরীফ চাইছি, হাত তুলেছে অনেকগুলো। এগুলো নগদ একটু দেওয়া লাগবে, বাজান পকেটে নাই, একটু পকেট থেকে নিয়ে আসেন। কোরআন শরীফ বাকি কিনেন না, নগদে কিনেন। মাত্র 500 টাকা। আসেন বাবা, আসেন, মাত্র 500 টাকা। দুনিয়া ফুরে যাবে, বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য সর্বোত্তম আল্লাহর একজন বান্দা। আল্লাহ তোমার নবীর এখানে দেন, এখানে 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 50টা আমি চাইছি। 50টার মধ্যে 1 নম্বরে আল্লাহর একজন বান্দা পাগল। আরে কোরআনের কথা শুনে আর বসে থাকতে পারে নাই। এই নবীর এই 3 মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে কোরআন দানের সওয়াব দান করো। তার বাপ মা যদি কবরে যায়, আল্লাহ কবরকে 2টা দিলেন, আপনি 2টা দিলেন, 2 ভাই 2টা দিয়েছেন। আচ্ছা লিখছি, লিল্লাহে তাকবীর। 2 ভাই 2টা কোরআন শরীফ বাবদ 500 500 1000 টাকা করছে দান। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা। এটা কিন্তু আপনার দান করতেছেন কোরআন শরীফ বাবদ, মানে কোরআন দানের সওয়াব পাবেন। 4 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 টাকা। আবার 2 জন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 500 500 1000। এখন 6টা কোরআন হয়ে গেল। আমি কিন্তু 50টা কোরআন শরীফ চাইছি, বেশি কিন্তু আমি নিব না। মা বোনদেরকেও বলবো, মা আপনারা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 করে টাকা পাঠিয়ে দেবেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আপনি খালি গোনেন, এখানে বসেন তো, বসেন বসেন, এখানে বসেন, অসুবিধা নেই। আপনি গোনেন কয়টা হলো। এই চেয়ারের মধ্যে যারা বসে আছেন, আপনাদের পকেটে টাকা নাই? 500টা নাই, 7টা হয়েছে। আল্লাহ 7 জন ব্যক্তি 7টা কোরআন বাবদ 500 করে টাকা দিয়েছে। 7টা জাহান্নাম তাদের জন্য হারাম করে দাও। জোরে কোন আমিন। ওই যে একজন হাত তুলেছে। তাহলে একটা কাজ করেন, যদি কারো এরকম এটা শোনার পরে মনের মতো আশা জাগতেছে, হুজুর আমি তো কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবার চাই, কিন্তু আমার পকেটে তো এখন নাই।
তাহলে আপনারা এটা লিখে দিবারও পারবেন। তারপরেও যাদের পকেটে আছে এই দাবি করতেছি, আল্লাহ তাআলা আপনাদের রোগ ব্যাধি ব্যারাম সব ভালো করে দিবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে। আপনি দুটো দিবেন। বাপ মা মারা গেছে, দুইজনই মারা গেছে, দুইজনই মারা গেছে, বাপও নাই মাও নাই। বাপ মা রুহের মাগফিরাতে মালিক সরকার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবুল বাপ মার নামে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। এ ধরেন টাকা ধরেন, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। একটা বাচ্চা ছোট মানুষ কত দিছে? 500 টাকা দিয়েছে। তোমার নাম কি বাবু? হ্যাঁ, সিয়াম। নামও তো ভালো তো, সিয়াম মানে কি? রোজা। আহারে, হয়তো রমজান মাসে হয়েছে এই জন্য নাম সিয়াম রাখছে। আর ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবা 500 টাকা দান করছে। আল্লাহ আর দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। দেন বাবা দেন। 33 জনকে মা মারা গেছে। আজকে মায়ের কথা মনে করে নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মা জননীর কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে সোরে জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। মাত্র 50টা কোরআন চাইছি। ভাগ্যবান ব্যক্তি যারা কোরআন শরীফ দান করবে তারা ভাগ্যবান। সবাই পারবে না, টাকা থাকবে পারবেন। আপনি নগদ যদি না পারেন, যে বাকি লেখা শুরু হয়েছে, আপনি বাকি দেন, তাও একটা কোরআন শরীফ দেন। আল্লাহ তোমার একজন বান্দাজি। আপনি ওসি সাহেব না? দুটা মাশাআল্লাহ। ও আর শুনতে এসে আমার একজন পুলিশ ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500। আপনি কি গুনতেছেন এগুলো টাকা? যারা বাকি লাগে তাদের নাম লিখতেছে, যারা নগদ দিচ্ছে তারা হাতে। আচ্ছা, কয়টা হলো নগদ? এদিক দেন, সব টাকা দেন। দেখেন তো আপনি গুনেন কয়টা হলো। মাত্র 50টা কোরআন 50 জন ছাত্রের হাতে আপনারা দিবেন। আপনাদেরকে আল্লাহ টাকা দেয়নি। আজকে যদি টাকা না থাকে আগামী সপ্তাহে দিবেন। এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দান করার মতন সৌভাগ্যবান ব্যক্তি আপনারা হতে পারবেন না? এটা আল্লাহর রাস্তায় দিবেন। যে কয়টা হয়েছে? লিল্লাহু আকবার। 50টার মধ্যে 13টা হয়ে গেছে। 13টা যদি হয়ে যায় আর থাকে কয়টা? 14 নম্বর কোন আল্লাহর বান্দা? এখানে বাকিও লেখা হচ্ছে। বাকি কয়টা হচ্ছে? 3টা 4টা আছে। বাকি 4টা হয়ে গেছে। তাহলে 13 আর 4 17টা হয়ে গেছে। 13 আর 4 17টা হয়ে গেছে। আর ওইদিকে এক ভাই, আমার রোজ এক ভাই ইব্রাহিম ভাই, 500। মাশাআল্লাহ। আর একটা নগদে 14টা নগদ হয়ে গেল। 14টা নগদ কোরআন শরীফ পাওয়া গেল। 50টা চাইছে আল্লাহ। ভাই 500 টাকা দেন। 500 টাকা ওখানে ফেরত দেন। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। 15টা কোরআন হয়ে গেল। জসিম ভাই কয়টা দিবেন? একটা কোরআন শরীফ দেওয়া হবে। কোরআন শরীফ দান কিনে না দেন না, এখানে 500 টাকা দিবেন। হ্যাঁ, আমি বলছি কোরআন বাবদ 500 টাকা। আপনার মনে করেন যে আমি একটা কোরআন শরীফ কিনে না দেবো, তা না। এখানে 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দানের সব পাবেন। মতিন মোড়ল তিনিও একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। কয়টা হলো এখানে? কয়টা হলো আপনার? 1 2 3 4 5 6টা। এতক্ষণ ধরে 6টা হলো। 2 3 4 5 6। এই দিকে যারা বসে আছেন একটা হাত তুলে বলেন না কেন? আপনারা সিয়ারের মানুষ, সম্মানী মানুষ, মাটির তো বসেন নাই, সিয়ারে বসছেন। একটু আল্লাহর রাস্তায় বলেন যে হুজুর, আমরা নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ 500 টাকা দিয়ে দিলাম, নগদ পকেটে নাই, বাকি লিখে দিলাম। একটু আল্লাহর নাম কি তোমার? তোমার আব্বা দিছে? ওর বাবা হানিফ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন। মাসুদ সাহেব 500। মাসুদ সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা লিখে দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন। তাহলে বাকি কয়টা হলো? বাকি হলো 7টা। আর নগদ হয়েছে 16টা। 7 আর 16, 7 আর 16 23টা হয়ে গেছে। 24 নম্বরে কে একটা হাত তুলে দেখেন যে হুজুর 24 নম্বর আমি একটা কোরআন শরীফ দান করবো এই নবীর মাদ্রাসায়। একটু আল্লাহর রাস্তায় বলেন যে একটা নবীর এতিম মাদ্রাসা
আমি একটা কোরআন শরীফ দিব, কত টাকা কত হালে কত দিকে চলে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ দান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ হতে পারবে না যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর আপনি সেই কোরআন নবীর মাদ্রাসায় দান করবেন, মাত্র 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দেবে। আব্দুল সাত্তার আপনার নাম। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, 24 নম্বর হয়ে গেল। 25 নম্বরে মন কঠোর করেন না, কঠিন করা যাবে না তো। সাধারণ দান চাওয়া হয়নি, কোরআন শরীফ চাওয়া হয়েছে। মন কঠোর করেন না, শেষে দেখবেন কৃপণ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর রাস্তায় বলেন যা 24টা হয়ে গেছে, 25 নম্বরে আমি একজন আল্লাহর বান্দা, কোরআন বাবদ 500 টাকা দিব। বলেন এই অন্ধকারে কে হাত তুললো ডান পাশে? ওই যে মুরব্বী, অত দূরে আপনি হাত তুললে আপনার ঠিকানা না পালে কেমনে হবে? এখন আপনি একটু উঠে আসেন, একটু উঠে আসেন বাবা। নগদে আর একটা কোরআন শরীফ পাওয়া গেছে, 25 নম্বর হয়ে গেল। মহিলা মারা গেছে, তার রুহের মাগফিরাতে কিছু টাকা দান করছে, এটা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এটি আর নতুন করে লেখা পড়ছে, ও যে একজন হাত তুলেছিল তাই। 2টা দিবেন। কি নাম আপনার? সৈকত না শওকত? শওকত। আল্লাহ তোমার বান্দা 2টা কোরআন বাপ মায়ের জন্য করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা হলো? 28টা হলো। কয়টা হয়েছে? 28টা। আপনারা বলেন তো, অর্ধেকের বেশি হয়েছে না কম? 50-এর মধ্যে 28টা হয়ে গেছে। 29 নম্বরে কোন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন যে দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, খালি হাতে ফকির হয়ে মানুষ কবরেতে যায়। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওই যে মুরব্বীর নাম লেখেন, আব্দুল কাদের। 29 নম্বরে কোরআন শরীফ পাওয়া গেছে। আর মাত্র 21টা লাগবে, 21টা। একজন ইচ্ছা করলে 21 কোরআন শরীফ দান করতে পারে, একজনই। আপনাদের মধ্যে এমনও দানবীর আছে, হুজুর 10টা দিলাম, এরকম 10টা 5000 টাকা দেওয়ার মানুষ নাই। এই মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, তারা দান করতে হবে। যার নামে, মায়ের নামে না কার নামে? রহিমা খাতুন কে? এই রহিমা খাতুন, যার নামে মাদ্রাসা, রহিমা খাতুনে কেউ নাই? আপনি কেশিয়ার সাহেব, মা মারা গেছে, তা আমার নামে কোরআন শরীফ দেন। কয়টা দেবেন কোন? দিছেন আপনি? ও ইট দিছেন এক গাড়ি। তো গাড়ি তো এখন ভ্যানও গাড়ি কয়, কি গাড়ি সেটা? না সে কোন গাড়ি? 2000 এক গাড়ি কোন আপনারা? আচ্ছা ঠিক আছে। লিল্লাহু আকবার। 29 থেকে একবারে 5টা দিয়ে কত হলো? 29 আর 5-এ কত হলো? 34। এদিকে এনারা কি দিয়ে গেল? এনারা কি দিয়ে গেল? 35টা হয়ে গেছে, আর মাত্র 15টা লাগবে, মাত্র 15। আল্লাহ তোমার এতগুলো মানুষের মধ্যে আল্লাহ মাত্র 15 জন আল্লাহর বান্দা। আবার এই ভাইয়ের মতো যদি 5টা দেয় তাহলে 15 জন লাগবে না, 3 জন হয়ে হবে। নাম কি? হ্যাঁ, রাজু খানের, চেনেন নাকি? চেনেন? রাজু খান। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। 36 নম্বর হয়ে গেছে। 37 নম্বরে একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি এত বড় দানে একটু সামিল হতে চাই। 37 নম্বরে কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? একটু বলেন। 37 নম্বরে কে আছেন? আর মাত্র 13টা লাগবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। লিখতেছেন এলা? 5টা দিবেন। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা হয়েছে। 19টা হয়েছে বাকি। আল্লাহ, তাহলে 18 আর 19 37। তাহলে ঠিকই আছে। 37টা হয়ে গেলে বাকি থাকে কয়টা? 13টা। 13টার মধ্যে আপনি একটু সামিল হন।
30,000 আরে অন্য দান তো করছেন, কোরআন শরীফ দান বলবেন না। মাশাল্লাহ, 13টার মধ্যে পাওয়া গেছে একটা নগদে, 38টা হয়েছে। 38টা হয়ে গেছে, আর মাত্র 12টা লাগবে। দেখেন 12 জন আল্লাহর বান্দা, বলেন না একজনই 12টা দিবেন? আপনারা বলেন একটু আল্লাহর হস্তে 50টা কোরআন শরীফ বাবদে মাদ্রাসায় যদি আপনার দান করেন, কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। আনাস ইবনে মালিক বলতেছি, ইয়াজিদ, যার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো, আজকে তুমি শুনে নাও, এই হোসাইন মরে নাই, বরং তুমি একদিন মৃত্যুবরণ করবা। আপনার বলেন তো, ইয়াজিদ বেঁচে আছে না মরছে? এরপরে কারণ ইয়াজিদ বেঁচে আছে না মরছে? হোসাইন মারা গেছে। তাহলে কোরআনের আয়াত কি আপনারা অস্বীকার করতেছেন? হ্যাঁ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহ বলতেছেন মরা বলা যাবে না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ওলাকিল্লা তা শুরুন, তোমরা সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারো না। আপনারা বলেন তো, আপনাদের এই গাজীপুরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষকে আপনারা পাবেন? গোটা গাজীপুরে পাবেন? আর হোসাইন প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে। তার মানে বোঝা গেল ইয়াজিদ মরে পচে গেছে, হোসাইন মৃত্যুবরণ করে নাই। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিলাম। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনারা বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন বাবা, সত্যি কথাটা সবাই বলেন, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আচ্ছা, মৃত্যুর পরে যে জীবন আল্লাহ আপনাকে দান করবে, সেই জীবনটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমি অতিক্রম করে চিরস্থায়ী জীবন আমি পেয়ে যাব, মৃত্যুর মাধ্যমে জান্নাত পাবো। মৃত্যুটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিবে। চিরস্থায়ী জীবন যদি ভালো চাই, তাহলে আল্লাহর কোরআনের মাহফিল শুধু শুনলে হবে না, কোরআনের পক্ষে আমাদের রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রায় দিয়ে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হলো জীবন ব্যবস্থা। আমরা যারা মুত্তাকি বান্দা সবাই নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা ভাইজান? সব আমাকে দেখা হয়ে গেছে, কোনো দেখা আর বাকি নাই। আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে রাত 12টা বাজে গেছে, মনে করবেন না যে বাড়িতে আজকে ফজর নামাজ পড়বো, তা হবে না। এই মসজিদেই জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ সকলকে দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা আশা করে 50টা কোরআন শরীফ চাইছিলাম, কিন্তু 38টা পর্যন্ত হয়ে গেল, আর মাত্র 12টা কোরআন শরীফ দেওয়ার মতন মানুষ আপনাদের মাঝে পাওয়া গেল না। মাত্র 12টা কোরআন শরীফ একটু আল্লাহর রাস্তায় বলতে পারলে, আপনারা যারা দেন নাই, ভাই একটা 500 টাকার লোড দিবেন একটা কোরআন শরীফ বাবদ, এইরকম মন আপনাদের চাচ্ছে না? জীবনের শ্রেষ্ঠ দান হিসাবে আল্লাহ গ্রহণ করতে পারে। একটু হাত তোলেন না কেন? 12 জন পাওয়া যাবে না? এতগুলো মানুষের মধ্যে 12 জন আল্লাহর বান্দা। এই যে মাশাল্লাহ, উনি একটা দিবে, আর মাত্র 11টা, আর মাত্র 11টা। ওনার নাম নুরুদ্দিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল কর। আর মাত্র 11-11-র মধ্যে 11 নম্বরে কে পারেন ভাই? একটু বলেন। 39টা হয়ে গেছে, আর মাত্র 11 জন আল্লাহর বান্দা। মাদ্রাসার কমিটির লোকেরা কি আশেপাশে নাই? মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি, আজকের মাহফিলের সভাপতি কে? ও, আপনি এর ওপরে বারবার চাপ করতেছে। আপনি তো একবার 20,000 টাকাও দিচ্ছেন নাকি? হ্যাঁ, চল্লিশ। এটা হলো মাহফিলের সভাপতি। আপনি মাদ্রাসার, আপনি মাদ্রাসার সভাপতি? ও, ইনশাল্লাহ চলবে, কাজ হবে। কোনোদিনও কোনো মাদ্রাসা পড়ে থাকে না, মসজিদ পড়ে থাকে না। মসজিদ এত সুন্দর হয়েছে, অবশ্য মাদ্রাসা সুন্দর হবে ইনশাআল্লাহ।
আর মাত্র 11 জন মাত্র 11 জন ব্যক্তি লাগবে, তাহলে 50টা হয়ে যাবে ইনশাল্লাহ। কত কি নাম? রাজন মন্ডল 2টা কোরআন শরীফ জোরে বলেন মারহাবা। আর মাত্র 9টা লাগবে, একবারে কমে দিছে। আমির হোসেন নগদ একটা কোরআন শরীফ দিয়ে আর মাত্র 8টা লাগবে। 8টা জান্নাত, জোরে বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর মাত্র আব্দুল মালিক, আপনি 2টা দিবেন? আব্দুল মালিক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর মাত্র 6টা লাগবে। দেখেন এই 6-এর মধ্যে থাকেন। আপনি কয়টা? মতিন মরল একটা। ওনার নাম কি? আব্দুল মালিক সাহেব। এটা তো লিখলেন, ওই যে একটা, ওই যে আর মাত্র 5টা লাগবে। আমার আশা একেবারে পুরাপুরি যার 5টা পাওয়া যাবে ইনশাল্লাহ, 5টা পাওয়া যাবে। 50-এর মধ্যে যদি 45 দিবার পারে, আর মাত্র 5টা কোরআন শরীফ এই মাদ্রাসা দিবার পারবে না। মেয়েদের মধ্যে থেকে একটা কোরআন শরীফ আসেনি। কাইয়া কি গ্রামের নাম? ও উপাধি। তাহলে কয়টা হলো বাবা? আর মাত্র 4টা। আর মাত্র 4টা লাগবে। 4টা শ্রেষ্ঠ কিতাব, কোরআন, জাব্বুর, তৌরাত, ইনজিল। আর মাত্র 4টা লাগবে। 4 জনের মধ্যে কোন সৌভাগ্যবান ব্যক্তি একজন আছেন? হাত তুলে একটু বল। 4টাই লিল্লাহে তাকবীর। কালাম ভাই 4টা কোরআন শরীফ 50টা হয়ে গেছে, ধরে কোন মারহাবা মাশাআল্লাহ। এটা কি জন্য আসছে উপর দিয়ে? চোখে দেখে না নাকি? মাশাআল্লাহ। এই দেখেন 2টা কোরআন শরীফ দিয়ে আমি চাচ্ছিলাম এটা কি মেয়েদের মধ্যে থেকে দিছে? আমি এই মাত্রই বললাম যে মেয়েদের মধ্যে থেকে একটা কোরআনও দিল না। দেখুন রহিমা খাতুন মা আমার, হ্যাঁ, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা নগদে দান করেছে। চাইছিলাম কত? 50টা, পাওয়া গেল 52টা হয়ে গেল। কি 2টাকে ফেরত দেবেন? যদি আরও 3টা দিয়ে 55 হয়, তাও আগামীকাল মানুষ বলবে যে সকালবেলা বৃষ্টি হলো, আল্লাহর কি কুদরত। সেই মাহফিল রাত 12টা পার হয়ে গেল, তারপরেও কিছু আল্লাহর বান্দারা হুজুরের চাহিদা মোতাবেক 55টা কোরআন শরীফ দান করেছে। 55টা হয়নি, 52টা হয়েছে। আর 3টা দিলে 55টা হয়। যদি কেউ মনে করেন, আপনি কি দিবেন? কয়টা? 2টা দিয়ে একবারে হয়ে গেল 54টা। তাহলে 54টা যদি হয়ে যায় ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন না? না 2টা না, 3 আঙ্গুল না, 2টা আগে ঘোষণা হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব 2টা দিয়ে 54টা হয়ে গেছে। আর একটা করে শব্দ দেন, যে একটা রেকর্ড হয়ে যাবে। হুজুর চাইছে 50টা, ওই দিকে একটা দিয়ে 55টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকালবেলা এত বৃষ্টি দিলা। এখানে আমরা আসার সময় দেখলাম রাস্তাঘাটে প্রচুর বৃষ্টি জমে আছে। তো এরপরেও মাহফিলটা যদ্দূর পর্যন্ত হলো, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আপনি কিছু বলবেন? আরেকজন দিছে, একজন মহিলা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে 56টা হয়ে গেল। আপনারাই বলবেন হুজুর এমন অধৈর্য হুজুর রে, 56টা হয়ে গেল আর 4 ডেলিভার পেল না। আপনারাই সমালোচনা করবেন যে কেমন এটা দান হলো, বেসাইদা। 56 হলো আর 4টা দিলে 60 হয়। 30 পারা কোরআন 30 দোকানো 60, 30 পারা কোরআন 30 দোকানো 60, আর মাত্র 4টা। এটা বেসাইদা হলো। 56 কেমন লাগতেছে? কি মেয়ে মানুষরাই 4টা দিবেন? আপনাদের মধ্যে কোনো মরদ পুরুষ মানুষ আছেন যে হুজুর আমি একটা দানে কোরআন দানে সামিল হয়ে গেলাম, আমিও আল্লাহর কোরআন নবীর মাদ্রাসায় দান করার জন্য সামিল হয়ে গেলাম? এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে, 57 নম্বরে আল্লাহর কেউ বান্দা যদি থাকেন, এই মুরব্বী দিবে নাকি? দেওয়ার জন্য দৌড়ে আসতেছে মনে হয়, ওই সাইডে যাচ্ছে।
হ্যাঁ, সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কিছু বলার নাই হ্যাঁ, স্যার, কিছু বলবেন আপনি সভাপতি? কোনো বক্তব্য দিবেন? দোয়া করে দিবেন। হয়, দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত শেষ ভালো যার, সব ভালো তার, আখেরি মোনাজাতে শামিল হয়ে দুইখানা হাত তুলেছি। আল্লাহ, আমি চেয়েছিলাম নবীর মাদ্রাসায় 50টা কোরআন শরীফ, সেখানে 57টা কোরআন শরীফ দান করেছে তোমার পাগল বান্দা বান্দিরা। আল্লাহ, দানগুলোকে কবুল করে নেন, আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে ত্রুটি যদি হয়, ভুল যদি হয়, আল্লাহ মাফ করে দেন। জাহাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আর ওয়াফারে হাদিয়া কবুল করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। আজকের মাহফিলে আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলে কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত নিকাশকে কবুল করো। পর্দার অন্তরালে মা বোনেরা বসে বসে যারা আলোচনা শুনেছে আবেদা সালিহা পদ্মাশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। অসুস্থ যারা সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আল্লাহর কোরআনকে শুধু আমরা ওয়াজের মধ্যে শুনবো না, আগামীতে কোরআন অনুযায়ী বাংলাদেশ চলতেছে এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহ তাআলা আমাদের জবানের মধ্যে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটা পাওয়া গেছে মাশাআল্লাহ, আরও একটা কোরআন শরীফ প্রায় 58টা হয়ে গেছে, আর 2টা কোরআন শরীফ দিলে 60 হয়ে যায়। যদি আপনাদের কারো মন চায় যে এই হয়ে গেছে, 60টা হয়ে গেছে, এটি 500 টাকা ফেরত দেন ভাই, এখানে 500 টাকা ফেরত দেন। এখানে 60 হয়ে গেছে মাশাআল্লাহ, 60টা কোরআন হয়ে গেল। আল্লাহ সবাই